তো আজ রাজুদার পকেট পরোটা খেতে গিয়ে আমাদের সাথে এমন এমন ঘটনা ঘটবে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না গাইস। চলো তোমাদেরকে শুরু থেকে বলি। তো হ্যালো গাইস, তোমরা তো কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজ যাবো রাজুদার পকেট পরোটা খেতে। তো এখন আমি জাস্ট বাড়ি থেকে বের হচ্ছিলাম, আর এদিকে দেখছি ভাই বন্ধু গাড়ি নিয়ে চলে এসেছে। তো আমি একা যাচ্ছি না, আমি আর আমার একটি বন্ধু আছে আজিজুল। আর এদিকে আমরা বৃষ্টির কারণে পুরো ভিজে গেছি ভাই। আর হ্যাঁ, আমাদের সাথে একটি ব্লগারও যাচ্ছে, চলো তোমাদেরকে দেখায়। এই সে ব্লগার, সাদালি ব্লগার। আর মামুর ভিডিও কে কে দেখো জলদি জলদি কমেন্ট করে জানাও। তারপর তিনজন মিলে গভীর রাতে বের হয়ে গেলাম গাড়ি নিয়ে। তারপর সালার পৌঁছে গাড়িটা পার্ক করে স্টেশনের মধ্যে চলে গেলাম। স্টেশনের মধ্যে এসেই একটি টিকিট কেটে ফেললাম সালার টু হাওড়া। তারপর ট্রেনের জন্য কিছুক্ষণ ওয়েট করছিলাম। আর এদিকে আমাদের ট্রেনও চলে এসেছে ভাই। আর এদিকে তো বড় একটি সমস্যা হয়ে গেছে ভাই, ট্রেনের কোনো বগি খালি নেই। আমরা কি করব ভেবে তাল পাচ্ছিলাম না ভাই। তারপর ভাবলাম যে বড় একটি রিস্ক নিয়ে যাক, ট্রেনের ধারে চড়ে রাজুদার পকেট পরোটা খেতে যাওয়া যাক। এবার তোমরা হয়তো বলবে যে এত রিস্ক নেওয়ার কি দরকার ভাই? রিস্ক নেওয়ার কারণ আছে ভাই, কারণ এরপর আর ট্রেন নেই, 5 ঘন্টা বাদ ট্রেন আছে ভাই। আর 5 ঘন্টা বাদ গেলে তো রাজুদার দেখাই পাবো না ভাই। তারপর ফাইনালি আমরা হাওড়া পৌঁছে গেছি ভাই। আর এখন বাজছে কটা দেখো, 4:37 বাজছে ভাই। আর এদিকে আমার প্রচন্ড ঘুম আসছে ভাই, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, তাই চোখে মুখে একটু পানি ছিটিয়ে নিলাম। তারপর হাওড়ার মধ্যে কিছু দূর আগে যে দেখছি ভাই উল্টো হেলিকপ্টার ঝুলানো ভাই। তারপর স্টেশন থেকে বের হয়ে দেখছি ভাই সেই ইংরেজদের বানানো হাওড়া ব্রিজ। তারপর ব্রিজটা একটু মন দিয়ে দেখছিলাম ভাই, এটা মানুষে বানানো সত্যিই কি? আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না। তারপর শিয়ালদা যাওয়ার জন্য একটি বাসের উপর চড়ে পড়লাম। তারপর অবশেষে শিয়ালদা পৌঁছে গেছি আমরা। তারপর শিয়ালদা আসার পর আমাদের সাথে কি কি ঘটলো দেখার জন্য জলদি জলদি পার্ট 2 কমেন্ট করো। আর হ্যাঁ, ফলো করতে ভুলো না গাইস।